সবাইকে গুড মর্নিং। আজকে নতুন ক্লাসে সবাই আমরা গুণিতক শিখব। 5-6 যে অঙ্কের সিলেবাস, সেখানে গুণিতক। যারা ইংলিশ মিডিয়ামে পড়ছ তাদের এই গুণিতকের ইংলিশটা হলো মাল্টিপেলস। ভালো করে শুনবে, আমি একদম গল্পের মাধ্যমে বুঝাবো, ভালো করে মন দিয়ে শুনবে। গুণিতক এবং মাল্টিপেলস কি করে বের করতে হয়। তাহলে যেমন 15, এই সংখ্যাটার গুণিতক কি হবে? এই সংখ্যাটার গুণিতক হবে 15 ঘরের নামতা। তোমরা দেখে দেখে লিখে নাও, 15 ঘরের নামতা, অর্থাৎ মাল্টিপল টেবিল। ইংলিশে যারা আছে তাদের মাল্টিপল টেবিল, 15 ঘরের নামতা। যদি বলে 2 এর গুণিতক কি কি হবে? 2 এর গুণিতক, তাহলে 2 এর গুণিতক কি কি হবে? 2 ঘরের নামতা। দেখো এবার 2 ঘরের নামতা কি? 2 একে 2, 2 দুগুণা 4, 2 তিনে 6, 2 চারে 8, 2 পাঁচে 10, 2 ছয়ে 12, 2 ছয়ে 2 সাথে 14, 2 আটে 16, 18, 20, অর্থাৎ এরকম অনেক হবে। তাহলে গুণিতক মাথায় রাখবে, নামতা মানেই গুণিতক। কোন সংখ্যার গুণিতক যদি বলে তাহলে সাথে সাথে মাথায় নিয়ে নেবে যে ওই সংখ্যাটার নামতা। অর্থাৎ 15 ঘরের গুণিতক যদি বলে তাহলে 15 একে 15, 15 দুগুণে 30, 15 তিনে 45, এরকম করে চলতেই থাকবে। 2 ঘরের যদি গুণিতক বলে তাহলে এরকম চলতেই থাকবে। 3 ঘরের যদি গুণিতক বলে তাহলে 3 ঘরের যে গুণিতকগুলো আছে, 3-এর নামতাটা 3 1 jar 3, 3 2 jar 6, 3 3 jar 9, 3 4 jar 12, এইভাবে হতে থাকবে। 4 ঘরের নামতা যদি বলে, 4 ঘরের গুণিতক যদি বলে, 4 ঘরের পুরো নামতা। তাহলে কি বোঝা গেল? ভালো করে মন দিয়ে শোনো, গুণিতক কথাটার মানে হলো সেই ঘরের নামতাটা। অর্থাৎ সহজ ভাষায় যদি বলি, গুণিতক অসংখ্য। কে বুঝতে পারোনি বলো? অর্থাৎ গুণিতক কথাটা বললেই তোমরা প্রত্যেকে বুঝে নিবে, যেই সংখ্যার গুণিতক বলবে সেই ঘরের নামতা। অর্থাৎ আমরা নামতা নর্মালি 10 ঘর অব্দি জানি। 2 ঘরের নামতা যদি বলে আমরা 10 ঘর অব্দি পড়ে শেষ করে দেই, কিন্তু এই 10, 11, 12, 13 এইভাবে 1000 অব্দি পৌঁছে যাবে। অর্থাৎ গুণিতক কখনো শেষ হয় না। গুণিতক হলো অসংখ্য। তাহলে বুঝতে পারলে আজকের ক্লাস? গুণিতক কথার অর্থ হলো ওই ঘরের নামতা। যেই ঘরের গুণিতক বলবে ওই ঘরের নামতাটাই হলো ওই সংখ্যার গুণিতক। বুঝতে পারলে? ধন্যবাদ।